রিয়েল ইউটিউব মার্কেটিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো কিভাবে ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন এবং মনিটাইজ করবেন। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেন বাট আপনি মনিটাইজ করলেন না, তাহলে কিন্তু ইউটিউব থেকে কোনো ইনকাম পাবেন না। আমরা যেহেতু আগের টিউটোরিয়ালে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করেছিলাম, আমাদের অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাপ্রুভ না হলে আপনি কখনোই মনিটাইজ করতে পারবেন না। এই জন্য প্রথমে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করতে হবে, মানে অ্যাডসেন্সটা অ্যাপ্রুভাল আনতে হবে। আচ্ছা, এখন অ্যাডসেন্স অ্যাপ্রুভ দিলে আমরা বুঝবো কিভাবে, সেজন্য আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ক্রিয়েট স্টুডিওতে যাবেন, যারপর এখানে চ্যানেলে আসবেন। হ্যাঁ, চ্যানেলে আসার পর এই যে এখানে দেখেন মনিটাইজ অপশনে আসেন। আসার পরে এই যে রিভিউ অ্যান্ড চেঞ্জ অ্যাডসেন্স অ্যাসোসিয়েশন, এইখানে ক্লিক করার পরে এই দেখেন আমার অ্যাডসেন্স আইডি আর এটা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ দেখাইতেছে। হ্যাঁ, এখন আমরা কিভাবে ভিডিও আপলোড দিব। হ্যাঁ, আচ্ছা, ভিডিও আপলোড দেওয়ার জন্য যেটা করতে হবে, আপলোড অপশনে যাইতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপলোড অপশনে আসার পরে যেটা করতে হবে সেটা হলো সিলেক্ট ফাইলস টু আপলোড, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমার যেহেতু ডেস্কটপে একটা ফাইল রাখা আছে, ডেস্কটপে ক্লিক করব। হ্যাঁ, ডেস্কটপে ক্লিক করার পর হ্যাঁ, যেহেতু এই ফাইলটা, এই ভিডিওটা আমি আপলোড দিব। অলরেডি আমার ভিডিওটা আপলোড হইতেছে। ভিডিওটা আপলোড হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে মনিটাইজটা করতে হবে। একটু অপেক্ষা করেন। একটু অপেক্ষা করেন, ভিডিওটা আপলোড হইতেছে। কারণ এখানে আপনাদের যদি এ টু জেড না দেখায় তাহলে আসলে আপনারা কিছু বুঝবেন না, এই জন্য আমি ভিডিও আপলোডিংটা দেখাইতেছি। নেট স্পিড অবশ্যই একটু ফাস্ট রাখবেন, স্পিডটা একটু বেশি নেবেন যাতে আপনার নেটটা খুব দ্রুত কাজ করে, না হলে কাজ করতে গেলে অনেক সময় অনেক ধরনের প্রবলেম হবে, যেমন নেট স্লো জন্য আপলোডটাও স্লো হবে। আমার অলরেডি 83% আপলোড হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে আমরা টাইটেলটা যেহেতু রিয়েল ইউটিউব মার্কেটিং, আমার এখানে টাইটেলটা আমরা একটু চেঞ্জ করব। এখানে দেব হ্যাঁ, আমার এইখানে টোটালি আপলোডিং হয়ে গেছে। আমার অলরেডি ভিডিওটা আপলোড হয়ে গেছে। এখন আপলোড যেহেতু হয়ে গেছে, এখানে প্রসেসিং ডান দেখাইতেছে। হ্যাঁ, দেখানোর পরে আমি কিছু ট্যাগ দিছি। হ্যাঁ, এইভাবে দিবেন। কারণ আমার এটা আনলিস্টেড করে আছে, আপনারা অবশ্যই সবসময় এটা আনলিস্টেড করে রাখবেন। আমি আমার আগের টিউটোরিয়ালে দেখাইছি কিভাবে এটা আনলিস্টেড করতে হবে। এটা অবশ্যই আনলিস্টেড করে রাখবেন, কারণ আমি আপলোড দেওয়ার সাথেই যদি এখানে পাবলিশ হয়ে যায় তাহলে প্রবলেম। আমি যখন আপলোড দিব, ঠিক মানে পাবলিশ করব তখনই পাবলিশ হবে, এই জন্য আমাকে আনলিস্টেড করতে হবে।
আর এইখানে যে অপশন আছে কাস্টম থাম্বনেল, হ্যাঁ এটা হলো আপনার এই যে এই ফটোটা দেখাবে, আপনি ভিডিওটা দিলে, যেমন আমি একটু দেখাই, এইখানে না দেখাইলে আসলে বুঝবেন না। হ্যাঁ, এই যে এখানে যে অনেকগুলা ভিডিও দেয়, ভিডিওর যে এইগুলো আসছে, হ্যাঁ এইগুলাই হলো কাস্টম থাম্বনেল। এগুলা আপনি কারোর তা কপি করার দরকার নাই, আপনি একটা লোগো বানাবেন, হ্যাঁ লোগো বা একটা পিকচার বানাবেন, বানানোর পরে আপনার এই কাস্টম থাম্বনেল এখানে ক্লিক দিলে আপনার এই যে ফাইলে ঢুকে যাবে, পিসিতে ঢুকে যাবে, এখান থেকে আপনি আপলোড দিয়ে এটা দিতে পারবেন। আচ্ছা, এখন যেটা করতে হবে, এই যে আনলিস্টেড করা, এখানে পাবলিক দিব, হ্যাঁ পাবলিক দেওয়ার পরে এখানে পাবলিক দেওয়ার পরে আমার যদি ফেসবুক, টুইটার, ইনস্টা, ব্লগার থাকে, এগুলাতে আমি শেয়ার করতে পারি। আমার যেহেতু আমি ফেসবুকে শেয়ার করব না, আমি অনলি গুগলে মাস্ট বি শেয়ার করবেন, গুগলে শেয়ার করব। হ্যাঁ, এখন আমি এই আমার লিঙ্কটা এখান থেকে প্রথমে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটা, হ্যাঁ এই যে পেস্ট করে দিচ্ছি, পেস্ট, তারপরে পোস্ট। আমার এটা গুগলে শেয়ার হয়ে গেছে। এখন আমি এটা আমার চ্যানেলে যাব, হ্যাঁ চ্যানেলে যাওয়ার পর এখানে আমি আসব প্লে অল ভিডিও। হ্যাঁ, আসলে আরেকটা কথা বলে নি, আচ্ছা এই যে অ্যানালাইসিসের ব্যাপারটা, হ্যাঁ এইটা এইখানে যে সাবস্ক্রাইব, এখানে আমার 16টা সাবস্ক্রাইব এটা দেখাইতেছে, এত ভিউ হয়েছে, হ্যাঁ এগুলা দেখায়। আর এই যে এটা হলো ওয়াচ টাইম, আপনি যখন অ্যাডসেন্সে অ্যাপ্রুভ করাবেন তখন একটা টাইমের উপর একটা পার্সেন্টেজ পাবেন, ভিউয়ের উপর পাবেন, সাবস্ক্রাইবের জন্য। আর আমার এস্টিমেট রেভিনিউ এটা 22 সেন্ট দেখাইতেছে, আমার অলরেডি 22 সেন্ট ইনকাম হয়ে গেছে, এটা দেখাইতেছে। হ্যাঁ, আচ্ছা এখন আমি যেটা দেখাবো কিভাবে মনিটাইজ করবেন। হ্যাঁ, এখানে ভিউয়াল, আমি কিন্তু অনলি শুধু ভিডিওটা আপলোড দিছি, হ্যাঁ আপলোড দেওয়ার পর ভিউয়ালে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর এই যে আমি কেবল মাত্র যে ভিডিওটা আপলোড দিলাম সেটা হলো এটা, যেমন ফার্স্টে আছে। হ্যাঁ, এখন এই যে মনিটাইজ নট মনিটাইজ, হ্যাঁ মনিটাইজ অপশনটা এখনো আসে নাই, হ্যাঁ শুধু পাবলিক হয়েছে। আর এটা কমেন্ট, যদি কেউ কমেন্ট করে, ঠিক আছে, তাহলে কমেন্ট এটা লাইক বা ডিসলাইক এটা। হ্যাঁ, যেহেতু আমি মনিটাইজ করবো সেহেতু আমি এখানে একটা টিক চিহ্ন দিব, দেওয়ার পরে অ্যাকশন বারে আসবো, এইখানে মনিটাইজে ক্লিক করবো। হ্যাঁ, মনিটাইজে এই তিনটা যদি আমার দেওয়া থাকে তো থাকলো, আর না দেওয়া থাকলে আপনি তিনটায় দিয়ে দিবেন। হ্যাঁ, তিনটায় দিয়ে দিবেন, দেওয়ার পরে মনিটাইজ এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এই যে একটু ঘুরতেছে, ঘোরার পরে হ্যাঁ এই যে আমার অন ভিডিও সাকসেসফুল আপলোড, আমার অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে। হ্যাঁ, দেখেন আমার, এখন এটা আমি ক্লোজ দিয়ে দিই, এখন দেখেন এটা আমার মনিটাইজ দেখাইতেছে। হ্যাঁ, তার মানে আমার এটা মনিটাইজ হয়ে গেছে। যেহেতু আমার ভিডিওটা 6 মিনিট 20 সেকেন্ড, এই জন্য আমি শুধু এই মনিটাইজটা দেখালাম। এরপরে আরেকটা মনিটাইজ, সেটা হলো টাইমিং এর মনিটাইজটা। হ্যাঁ, কিভাবে টাইমিং করে এই মনিটাইজটা আমি নেক্সট টিউটোরিয়ালে আমার ওই টাইমিং মনিটাইজটা দেখাই দিব। আর আমি আরেকটা যে জিনিসটা দেখাবো সেটা হলো অ্যানালাইসিসের যে ব্যাপারটা। এইখানে যে অ্যানালাইসিসের ব্যাপারটা, এটা হলো আমি এই অ্যানালাইসিসটা একটু বিস্তারিত দেখাবো। ভিউয়ালে ক্লিক করব, একটু সময় নেবে, এখানে একটু সময় নেয়। আমার অলরেডি যে চলে আসছে। আচ্ছা, এইটা যেহেতু আসছে অ্যানালাইসিসের ব্যাপারটা, এটা হলো ওয়াচ টাইম, মানে কত মিনিট দেখছে আমার এই ভিডিওটা, এটা এভারেজ ভিউ ডিউরেশন এইটা। আর এটা হলো ভিউ, কত ভিউ হয়েছে বা এখানে কাউন্ট হয়েছে। এস্টিমেট রেভিনিউ, আচ্ছা এটা লাইক, এটা ডিসলাইক, কমেন্ট, সেই কি যে মানে কোন কোন ভিডিও কতবার দেখছে এগুলো আর কি, এ টু জেড। আচ্ছা, এটা হলো টপ যেটা ওয়াচ টাইম। এটা মানে এইটা হলো কোন কোন দেশ থেকে আমার ভিডিওটা দেখছে। এটা জেন্ডার, মানে কারা কারা আমার ভিডিওটা কত পার্সেন্ট দেখছে, যেমন মেল দেখছে 90%, ফিমেল দেখছে 9.9%। এটা হলো ওয়াচ টাইম, কোন কোন দেশ থেকে ভিডিও দেখছে। আচ্ছা, ট্রাফিক সোর্স, মানে কিসের মাধ্যমে ভিডিওটা দেখছে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে 31%, সাজেস্ট ভিডিও 20%, এক্সটার্নাল 16, আর আদার 33%। যাই হোক, আর এটা দরকার নাই।
এখন আমরা এখানে ক্লিক যদি দেই, এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর যেটা দেখবো যে মানে কোন কোন দেশ থেকে মানে এত আসছে। হ্যাঁ, এখানে আমি দেখতে বাংলাদেশ থেকে 780 মিনিট দেখছে বা ভিউ এত হয়েছে। সৌদি আরব, ইন্ডিয়া, কাতার, মালয়েশিয়া, কলম্বিয়া, ইউনাইটেড আরব, রোমানিয়া ইত্যাদি ইত্যাদি, জার্মানি। হ্যাঁ, এইগুলার থেকে আমার এই ভিডিওগুলা দেখছে। আচ্ছা, এটাই আমি যেটা এই ভিডিওগুলো দেখছে। আর এইখানে এই যে ড্যাশবোর্ড, হ্যাঁ, এই যে ক্রিয়েটিভ স্টুডিও, যাই হোক। আর আমি আর নেক্সট টিউটোরিয়ালে যেটা দেখাবো সেটা হলো কিভাবে টাইমিং অ্যাডটা আপনার ইউটিউব ভিডিও অ্যাড করবেন। হ্যাঁ, টাইমিং অ্যাডটা অ্যাড করবেন। যেমন আমি একটা ভিডিও দেখাই দেই প্লে করে। হ্যাঁ, যেহেতু আমার এই ভিডিওটা আমি এটা হলো 5 মিনিট। হ্যাঁ, এটা ওপেন করলাম, তারপরে আমার এই ভিডিওতে, হ্যাঁ, এই যে আমার এই ভিডিওটা ডিভাইসে ক্লিক করার পরে আমাকে একটা হ্যাঁ, এই যে ভিডিওটা মানে এই ভিডিওটা যেহেতু আমি মনিটাইজ করা, এটা আসলে প্রথম থেকে দেখ। হ্যাঁ, প্রথম থেকে দেখাই, তো দেখেন ভিডিওটা মনিটাইজ করা। দেখ, আমি আর একটা ভিডিও দেখাই আপনাদেরকে। একটা ভিডিও দেখাই, এই যে ভিডিওটা, এই যে দেখেন আমার ভিডিও কিন্তু অ্যাড শো করছে, স্কিপেবল অ্যাড। এটা এই অ্যাডটা কিভাবে অ্যাড করতে হবে এটা আমি দেখাবো। হ্যাঁ, আর এই যে এটা এইভাবে কিভাবে অ্যাড শো করাইতে হয়, এই যে আমার এখানে অ্যাড শো করছে। এই অ্যাডগুলা কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন এটা আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাই দেবো আপনাদেরকে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড।